আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো সকালবেলা সেজন্য হাঁটতেও যেতে পারিনি। আর আপনারা তো জানেনই আমার মেয়ের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েও দিয়েছে, তো সেটারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই। তো যাই হোক, আমার মেয়ের তো গত 10ই জুলাই এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে। এটা হচ্ছে 9ই জুলাইয়ের ভিডিও। তো বেশ কয়েকদিনের ভিডিও আমি একসঙ্গে আপলোড করে দিচ্ছি। আসলে বেশ ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড করতে করতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, সর্বপ্রথম জানাই আলহামদুলিল্লাহ আমার মেয়ের রেজাল্ট অনেক ভালো হয়েছে। BA5 পেয়েছে আর সকল বিষয়ে A+। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সবার দোয়াতে আমার মেয়ে আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করেছে। আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। তো যাই হোক, এটা তো ছিল রেজাল্টের আগের দিনের ভিডিও। আমি তো ভীষণ টেনশানে ছিলাম, সকাল থেকে কোনো কিছুই ভালো লাগছিল না। ভিডিওটা যে মানে 9ই জুলাই, 10ই জুলাই তো রেজাল্ট হয়েই গিয়েছে, আমি 9ই জুলাইয়ের কথা বলছি। তো সেই দিন আমার এত টেনশান হচ্ছিল রেজাল্টের আগের দিন থেকে, কোনো কিছুই ভালো লাগছিল না। উঠে বসে খেয়ে নিয়ে রান্না করে কোনো কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। তো এর মধ্যে তো অনেক বৃষ্টি ছিল 9ই জুলাইয়ে। আমি সারাদিন বাইরেও বের হইনি, আর বৃষ্টির দিন কোথাও তো বের হওয়াও যায় না। টেনশান এত বেশি হচ্ছিল যে কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। তো নিজেকে ব্যস্ত রাখার জন্য ভাবলাম বৃষ্টির দিন কেননা একটু ভাজা পোড়া করাই যেতে পারে। তো আর আমি তো বৃষ্টির দিনে একটু মুখরোচক খাবার খেতে পছন্দ করি। ওই তো বললাম টেনশনে কোনো কিছুই ভালো লাগছিল না, তো সেজন্য রান্না টান্নাও মজা পাচ্ছিলাম না রান্না করে। বাইরে থেকে বেশ কয়েক রকমের টোটকা খাবার কিনে নিয়ে আসলাম, আর ঘরে একটা মানে পাকোড়া বানানোর মতো আসলে এক ধরনের পাতা মিশ্রণ ছিল ফ্রিজে, এটাও এক ভাবি দিয়েছে, মানে আমার খুব কাছের ভাবি। এই পাতার বড়াটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে, তো সেটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। দিয়ে আমি দোকানে থেকে এই চানাচুর, চিপস, তারপর মুড়ি ভাজা এগুলো নিয়ে আসলাম। যেহেতু বানানোর কোনো কিছুই ইচ্ছা করছিল না, সে তো রান্নাঘরে যেন গিয়ে ঝটপট হালকা হালকা কিছু রান্না করতে পারি, তো ভাবলাম এই পাকোড়াটা বানিয়ে ফেলি। শুধু এই একটাই আমি বানিয়েছি, আর চা বানাবো এরকম গায়ে শক্তি পাচ্ছিলাম না, তো ভাবলাম কফি বানিয়ে ফেলি। প্রায় মানে বিকালে কিছুটা আগে এতটাই টেনশন করছিলাম, কি বলবো, আমার কোনো কিচ্ছু ভালো লাগছিল না যে কি হবে রেজাল্টের একটা যে টেনশন। যদিও মেয়ে ভালো পরীক্ষা দিয়েছে, ভালো রেজাল্ট করবে, একটা তো বিশ্বাস ছিলই, কিন্তু তারপরেও তো টেনশন হয়। মানে আমার মতন মা যারা আছেন তারা যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে তো বুঝবেনই যে এটা কতটা একটা টেনশনের বিষয়। তো নিজেকে ব্যস্ত রাখার জন্য একটু খাবার দাবার সুন্দর করে ডেকোরেশন করে সেটার ফটোশ্যুটও করছিলাম মেয়েকে নিয়ে, আর সেটার একটা রিলসও আপলোড করেছি, আপনারা মনে হয় ইতিমধ্যে দেখেও ফেলেছেন। তো এই তো খাওয়া দাওয়া চলছে একটু ফটোশ্যুট করার পর। আর এই পাকোড়াটা কিন্তু ভীষণ মজা হয়, কি বলবো ভাবি, আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে তো বুঝতেই পারবেন আমি আপনার দেওয়া সেই পাতার পাকোড়াটাই বানিয়েছি। তো আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, আল্লাহ আপনার নেক হায়াত দারাজ করুক, আমি দোয়া করি। আর আপনারা সবাই আমার ভাবিটার জন্য দোয়া করবেন যারা আমার এই ভিডিওটা দেখছেন। তো এই তো আমাদের খাওয়া দাওয়া চলছে। তো একেবারেই চলে আসলাম এটা আমার মেয়ের রেজাল্টের মিষ্টি বিতরণে। আমি কিন্তু পরের দিন মানে 10ই জুলাই কোনো কিচ্ছু করিনি, আমার কোনো কিছু করব এরম গায়ে শক্তি হচ্ছিল না। বাবু টিচার এসেছিল, এসে তো একেবারে স্যার ল্যাপটপ নিয়ে বসে পড়েছে রেজাল্ট দেখার জন্য। 11টা থেকে শুরু করেছে, তো যদিও রেজাল্ট দুপুর 2টায় দিবে। তারপর আপনারা যেটা দেখলেন আমি আমার অ্যালেক্সা মনিকে নিয়ে বের হয়েছি, ওটা ছিল 10ই জুলাই যে আমি মিষ্টি বিতরণ করলাম।
মানে অল্প কিছু মিষ্টি পেয়েছি, তো সেই মিষ্টিটা নিয়ে এসে আশেপাশে সবাইকে দিয়েছি। আর পরে 11ই জুলাই আরও সব আত্মীয় স্বজন যাদেরকে দিব, মানে দূরের যারা আছে তাদের জন্য মিষ্টিটা কিনে নিয়ে আসলাম। তারপর বাবুর টিচারের বাসায় যাব, সেই মিষ্টিটাও কিনে নিয়ে আসছি। সকালে গিয়ে দেখি, সকাল 8টায় গিয়েছি 11ই জুলাই, তারপরও সেই দিনও মিষ্টি পাইনি, অল্প কিছু মিষ্টি পেয়েছি, সেটাই নিয়েছি। তারপর বাবুর ফ্রেন্ডও এসেছিল মিষ্টি দেওয়ার জন্য, আসলে সেটা আর ভিডিও নেওয়া হয়নি। বাবুর ফ্রেন্ডও ভালো রেজাল্ট করেছে, তোর মা মিষ্টি পাঠিয়েছে, আবার আমিও ওর হাত দিয়ে বাবুর যে মানে মিষ্টি সেটাও পাঠিয়ে দিলাম। ও যদিও নিতে চায়নি, আমাকে বললো যে আন্টি আপনি আর স্বস্তি এসে দিয়ে যাবেন, তো আসলে আমরা একটু ব্যস্ত, তার কারণে ওদের বাসায় যাওয়া হয়নি। বললাম তুমি নিয়ে যাও, অন্য এক সময় গিয়ে তোমার মার সঙ্গে দেখা করে আসবো। তো এই তো তারপর বাবুর টিচারের বাসাতেও গিয়েছিলাম, সেখানে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, গল্পে এতটা ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তারপর চলে এসেছিলাম আন্টির বাসাতে, আন্টিকেও মিষ্টি দেওয়ার জন্য। এইদিকে পুষ্পা বাবুর জন্য অনেক কিছুই রান্না করেছিল, যে স্বস্তি এত ভালো রেজাল্ট করেছে, ওকে তো কিছু একটা ট্রিট দিতে হয়। আর পুষ্পা নিজে হাতে অনেক মজার আইসক্রিম মানে তৈরি করে, যেটা খুবই মজা, বাইরে যে কেনা আইসক্রিম খায় তার থেকেও বেশি মজা। তো ওর জন্য কিন্তু আইসক্রিম, তারপর ক্রিম কেক, তারপরে ব্রাউনি, এইগুলো বানিয়েছিল। তো আমরা সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে চলেও এসেছি, আস্তে আস্তে প্রায় অনেক রাত হয়েছে। তারপর চলে গিয়েছি পরের দিন বাবুকে ট্রিট দেওয়ার জন্য আমাদের সেই পছন্দের রেস্টুরেন্টে হিলিয়ামে। এখানকার সব খাবারই তো আমার ভীষণ পছন্দ। তো যদিও আমার ভয়েসের সঙ্গে হয়তো ভিডিওটা ম্যাচ করবে না, আপনারা দয়া করে একটু বুঝে নিন। আসলে ওভাবে ভয়েস দিতে গেলে একটার পর একটা কথা, আর তখন ভিডিও ক্লিপগুলো ছোট করে নেওয়া থাকে, আসলে মিল হয় না। আর আমি তো অতটা পারদর্শী না, দয়া করে একটু বুঝে নিন আমি কোনটার পর কোনটা সেট করে দিয়েছি। প্রথমে তো বললামই রেজাল্টের আগের দিন 9ই জুলাই, তারপর একেবারে মিষ্টি বিতরণটা অল্প একটু যদি আমি ভিডিও করে নিয়েছিলাম, সেটা হচ্ছে 10ই জুলাই। তারপরের দিন আমি অ্যালেক্সা মনিকে নিয়ে যে ভিডিও ক্লিপটা অ্যাড করে দিয়েছি, ওটা হচ্ছে 11ই জুলাই। আর এটা ছিল মানে সব লাস্টের ক্লিপটা, এটা হচ্ছে 12ই জুলাই। এই তো একের পর এক পর কয়েকটা দিনের ভিডিও আমি একসঙ্গে শেয়ার করলাম। তো আমাদের তো খুবই কমন খাবার, আমরা হিলিয়ামের বেশ কয়েকটা খাবারই আমরা ট্রাই করি বারবার ঘুরে ফিরে, যেটা আমাদের পছন্দ আর কি। সব খাবারই ইয়াম্মি, কিন্তু তারপরও থাকে না আমাদের ফেভারিট যেটা, সেটা হচ্ছে এই ফ্রাইড রাইস, তারপর ক্রিসপি চিকেন ফ্রাই, কাপ স্যান্ডউইচ বা সাব স্যান্ডউইচ যেটাই বলেন, স্যান্ডউইচগুলো আমাদের ভীষণ পছন্দ। তারপরে বার্গার, এগুলো খাবারই আমরা ঘুরে ফিরে খেয়ে থাকি। হিলিয়ামের ডেকোরেশনটাও একটু চেঞ্জ করেছে, তো একটু হালকা আমি ভিডিও করে নিলাম, যদিও আশেপাশে অনেক মানুষ ছিল। আসলে মানুষ থাকলে তো ওভাবে ভিডিও করা যায় না, কে কী মনে করে আবার ভিডিওতে তাদের চেহারা উঠবে। তো যতটুকু পেরেছি তুলেছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। তো এই ছিল আমার মেয়ের রেজাল্টের একটা ভিডিও। আর আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, আগামীতেও যেন এরম ভালো রেজাল্ট করতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, দেশের যেন সে গৌরব অর্জন করতে পারে, দেশের জন্য কিছু করতে পারে। আর এই ছিল আমার ভিডিও আমার মেয়ের রেজাল্টের। আর আমার স্মৃতিতেও থেকে যাবে, যতদিন আমার এই চ্যানেলটা থাকবে ততদিন আমার এই ভিডিওটাও থেকে যাবে। বাবু হয়তো অনেক বড় হবে, তখন দেখবে যে এই দিনগুলো কেমন করে আমরা কাটিয়েছি, একটা স্মৃতি থেকে যাবে। বা বাবুরাও দেখবে যে তার মার আসলে এরম এসেছি রেজাল্টের সময়, তার মা নানি কি করেছে, যদি আমার চ্যানেলটা থাকে। এগুলো ভিডিও করার এই এক সুবিধা। তো এই ছিল আমার ভিডিও, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।